আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আপনাদেরকে সহজভাবে দেখিয়ে দিচ্ছি পাঁচুনি রান্না করার রেসিপি। এখানে আমি বুড়ি রান্না করে দেখিয়ে দেব। কে কি ভাষায় চিনেন আমি জানি না। আমাদের নারায়ণগঞ্জের ভাষায় এটা বুড়ি বলে, পাঁচুনি বলে, বট বলে। আপনারা কোন নামে চেনেন আমাকে কমেন্টে জানিয়ে যাবেন। এখন আমি এই রেসিপিটা ফুল প্রসেস দেখিয়ে দিচ্ছি। একদম সহজভাবে এই রেসিপিটা দেখিয়ে দিচ্ছি। যারা কখনো এভাবে রান্না করেন নাই তারা একবার ট্রাই করে দেখবেন কতটা টেস্টি হয়। চলুন তাহলে দেখা যাক আমি কিভাবে রান্নাটা করে নিই। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। যেহেতু আমি গরুর বুড়ি রান্না করব, তাই এখানে আমি পরিমাণে মশলা সব কিছুই বেশি বেশি করে দেব। এখন দিয়ে দিচ্ছি আদা আর রসুন একসাথে পেস্ট করে নিয়েছি, আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আমি এখানে একটু পরিমাণে বেশি ব্যবহার করব সব মশলাই। আর দিয়ে দিচ্ছি জিরে বাটা। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো। জালটা যার যার ইচ্ছে মতো দিয়ে নেবেন। আর দিচ্ছি ধনিয়া গুঁড়ো। আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা ছিঁড়ে। আর দিয়ে দিচ্ছি 4 টুকরো দারচিনি। আর দিয়ে দিচ্ছি 4-5টা এলাচ। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। দিয়ে এখন হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এভাবে করে গরু ভর্তা রান্না করলে খেতে অনেক টেস্ট হয়। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন কতটা টেস্টি হয়। সামনে কুরবানি ঈদ আসতেছে, এভাবে করে গরু ভর্তা রান্না করে দেখবেন, অনেক টেস্টি হবে। পরিবারের সবাই চেটেপুটে খাবে। এভাবে করে রান্না করে দিলে আপনার রান্নার ভক্ত হয়ে যাবে। এখন আমি 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখছি। 10 মিনিট পর এখন আমি চুলায় বসিয়ে দিচ্ছি। বট থেকে যে পানিটা ছেড়েছে পানিটা আমি শুকিয়ে নেব। এখন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার অনেক লক্ষ্মী আপুরা আছো যারা আমাকে অনেক ভালো ভালো কমেন্ট করে আমার কাজের আগ্রহ আরো বাড়িয়ে দাও। সবার জন্য অনেক ভালোবাসা রইল। ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। প্রথমে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। বট থেকে যে পানিটা ছেড়েছে সেই পানিটা আমি শুকিয়ে নেব। তারপর কষিয়ে আসার পর আমি আবারও পানি দিয়ে দিয়েছি। এখন আবার ঢাকনাটা খুলে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখেন অনেকটাই পানি দিয়েছি বটটা নরম হওয়ার জন্য। এই সম্পূর্ণ পানি আমি আবারও শুকিয়ে নেব। একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে। চুলার জালটা হাই হিটে দিয়ে আমি এই রান্নাটা করে নিচ্ছি। আবারও ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে করে বটটা রান্না করলে খেতে অনেকটাই নরম হবে আর অনেকটাই মজা হয়। যারা কখনো বট রান্না করেন নাই তারা একবার হলেও ট্রাই করে দেখবেন এভাবে করে বটটা রান্না করলে কতটা খেতে মজা হবে। না খেলে বুঝতে পারবেন না। যারা কখনো যারা নতুন রাঁধুনি আছেন তারা এইভাবে সহজ রেসিপিটা ফলো করলে পেরে যাবেন সহজেই বট রান্না। আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো করে নিয়েছি। এই ভাজা জিরে গুঁড়ো করে এখন আমি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আমি সম্পূর্ণ পানিটা শুকিয়ে নিয়েছি।
এভাবে করে আপনারা ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন এই বট রান্না করে। আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকলে কমেন্টে জানিয়ে যাবেন। আর পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পুরো ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।